ক্ষেত থেকে বেশি করে মরিচ তুলে আনি। বাবা, কি হয়েছে মা? তুমি তো শুধু শুধু মরিচ ক্ষেত থেকে মরিচ তুলতে যাচ্ছ। আমি তো কালকে দেখে আসলাম মরিচগুলো এতটুকু হয়েছে। এগুলো তো বড় হতে এখনো অনেক দেরি। তুমি এখনই ওইগুলো তুলে ফেলবে? বোকা মেয়ে আমার। মা, এখন মরিচের অনেক দাম। এখন যদি বেচতে না পারি পরে এমন দাম আর পাবো না। তুই থাক, আমি বরং একবার মরিচ ক্ষেত থেকে ঘুরে আসি। আরে রাশেদ ভাই যে, কোথায় যাচ্ছ এই অবেলায়? আর কোথায় যাব? আমার যা কাজ। সত্যি ভাই, আপনাকে যত দেখি তত অবাক হই। চাষা কাজ তো আমরাও করি, কিন্তু কই আপনার মতো তো পারি না। পারবে ভাই, সব পারবে। একটু মন দিয়ে কাজ করো, সব পারবে। ও ভাই, একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। আচ্ছা ভাই, আপনি টমেটো খেতে কি সার দেন বলুন তো? মহাজন তো শুধু কথা শোনায়, বলে রাশেদের টমেটোর মতো টমেটো আর কারো হয় না। আসলে কি বলবো ভাই, তুমি তো এখনো এই ক্ষেত্রে অনেক কাঁচা। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে অভিজ্ঞতারও তো একটা দাম আছে বলো। তাছাড়া আমি সার বলতে তেমন কিছুই দিই না। যাই হোক, আসি ভাই। রাশেদ তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। যাক বাবা, কি প্রশ্ন করলাম আর কি উত্তর দিল। ওই লোকটার মধ্যে নির্ঘাত কোনো ঘাবলা আছে, ব্যাপারটা জানতে হবে। আমাদের জমিতে তো আর কম সবজি হয়নি। তুমি আর এসব ভেজাল কাজ করো না। এই যে এত ছোট ছোট মরিচ তুলে এনেছো, এটা কি ঠিক হয়েছে? দেখো, কি করব বা না করব এটা তোমার আমাকে শিখিয়ে দিতে হবে না। তাছাড়া আমার সাথে থাকতে যখন তোমার এতই সমস্যা, যাও না, যাও বাপের বাড়ি চলে যাও। কি বললে? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তাছাড়া কি বলবো। যাই হোক, এখন আর আমাকে দেরি করিও না। এক্ষুনি মহাজনের কাছে যেতে না পারলে মরিচগুলো আর পৌঁছাতে পারবো না। সকাল সকাল বেরিয়ে পড়ি। না জানি এই লোকটা কবে আর কিভাবে এই পাপের শাস্তি পায়। তাহলে তো আমার সংসারটা শেষ হয়ে যাবে। এ বাবা রাশেদ, এ তুমি কেমন মরিচ এনেছ? এগুলো তো এখনো পোক্তই হয়নি। না, এতে কিন্তু তুমি বেশি টাকা পাবে না। কি বলেন ভাইজান? আচ্ছা বেশ, আপনি যদি বেশি টাকা না দিতে পারেন তাহলে আমি অন্য কোথাও যাব। আমি তো জানি এখন মরিচের কি দাম। আহা, তুমি রাগ করছো কেন? আমি তো সব সময় তোমার থেকেই সব সবজি কিনি। তুমি তো জানো না এসব সবজি কোথায় কোথায় যায়। কিন্তু তাই বলে তুমি যত টাকা চাইছো তা তো অনেক বেশি হয়ে যায়। দেখুন ভাইজান, মিষ্টি কথা বলে কোনো লাভ নেই। তাছাড়া এই মরিচগুলো বেচে আপনিও তো কম টাকা পাবেন না। তাহলে আমাকে কেন ঠকাবেন? সত্যিই রাশেদ, তুমি হিসেবে বড্ড পাকা। বেশ, তুমি যা চেয়েছ তাই পাবে। আর হ্যাঁ, কালকে কিন্তু আমার আরও টমেটো লাগবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না ভাইজান। আপনি ঠিকঠাক টাকা দিলে আপনি যত টমেটো চাইবেন সব আমি আপনাকে দেব। বেশ বেশ, তাহলে তো হয়েই গেল। এই ধরো তোমার টাকা। আচ্ছা ভাইজান, এবার তাহলে আমি আসি। এই যে ভাইজান, মরিচ এনেছি। কই দেখি। এ বাবা, এই মরিচগুলো তো তেমন ভালো হয়নি। শুনো বাবু, তোমাকে কিন্তু বেশি টাকা দিতে পারবো না। কেন ভাইজান? আমার মরিচ তো অনেক ভালো হয়েছে। তাছাড়া আমি তো দেখলাম রাশেদ ভাইয়ের মরিচ এখনো পোক্তই হয়নি, অথচ আপনি তাকে কত বেশি টাকা দিলেন আর আমাকে কম টাকা দিতে চাইছেন। আমি কার থেকে নিব কি নিব না এটা আমার তোমাকে বলে দিতে হবে? না না, তা না, কিন্তু তাই বলে আপনি একই সবজির দাম দুইজনকে এত কম বেশি করে কেন দেবেন? বেশ তো, তোমার যদি না পোষায় তাহলে যাও না, অন্য কোথাও যাও। আমি তোমার থেকে মরিচ নেব না। মহাজন করিমকে তাড়িয়ে দিল। না, আর সহ্য হচ্ছে না। যে করেই হোক ওই রাশেদ মিয়াকে শায়েস্তা করতেই হবে, না হলে আমার এই ব্যবসা ডুবে যাবে। চলে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। হ্যাঁ, যাও। আজ মরিচ বেচে অনেক লাভ হয়েছে। ভাবছি কালই আবার মরিচ তুলব।
এই নাও তোমার ভাত। বাবা, আমাকে একটা নতুন জামা কিনে দিবে? হ্যাঁ মা, কেন দিব না? অবশ্যই দেব। আমার যা আছে তা তো সব তোকেই দিব মা। কাল টমেটোগুলো বেচে যা টাকা পাবো তা দিয়ে সবার আগে তোর জন্য জামা কিনব, আর তোর মার জন্য একটা শাড়ি। লাগবে না আমার শাড়ি, ওই লোভ আর পাপের টাকার শাড়ি আমার লাগবে না। কি বললে তুমি? ঠিকই বলেছি। এতই যখন সমস্যা, তাহলে এই পাপের টাকা দিয়ে ভাত কেন খাচ্ছ? সেগুলো খেও না। কি করব, সবই আমার কপাল। তাই নাকি? আসলে কি বলবো, লোকে বলে সুখে থাকলে ভূতে কিলায়, তোমার হয়েছে সেই অবস্থা। রাশিদ উচ্চস্বরে হেসে উঠল। ঠিক তখনই করিম তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। আরে, এ তো রাশেদ মিয়ার হাসির শব্দ। সত্যি, ওকে যত হাসতে দেখি তো আমার শরীর জ্বলে যায়। ব্যাটার জন্যে গ্রামের একটা চাষিও সবজির মন মতো দাম পায় না। না, আজ আমাকে জানতেই হবে কি ওর ফসলের রহস্য, যে সব সময় ওর ফসল এত ভালো হয়। বাড়ির কোনায় আজকে দাঁড়িয়ে থাকব যতক্ষণ না জানতে পারি। খাওয়া দাওয়া শেষ, এখন কাজে লেগে পড়ি। গিন্নি, ঘর থেকে টমেটোগুলো এনে দাও দেখি, ওগুলো ভালো মতো জাত করতে হবে। এই ধরো টমেটো, আমাকে আর ডেকো না। তোমারই পাপের কাজ আমি আর করব না। কি বললে? পাপের কাজ? বেশ তো, তোমাকে কে করতে বলেছে? আমি একাই করছি। আয় হায়, এই তাহলে রাশেদ মিয়ার সবজির রহস্য। তাই তো বলি, টমেটো অমন লাল হয় কি করে? না না, এটা তো মহাজনকে জানাতেই হবে। এবার রাশেদ মিয়া বুঝবে কত ধানে কত চাল। ওরে রাশেদ, এসেছো? এসো এসো, ভিতরে এসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নামাও দেখি তোমার টমেটোগুলো। এই নিন ভাইজান, সবগুলো আপনার জন্যই নিয়ে এসেছি। দাঁড়ান মহাজন, আমি একটা কথা বলবো। আরে করিম নাকি? কি হয়েছে ভাই? তুমি আবার এখানে কেন এসেছো? আমি তো কাল বলেই দিয়েছি তোমার মরিচ আমি নেব না। আবার কেন এসেছো? না মহাজন, আমি মরিচ বেচতে এখানে আসিনি। তাহলে? এসেছি একটা খেলা দেখাতে। দেখি রাশেদ ভাই, আপনার টমেটো দেন দেখি। সে কি ভাই, টমেটো দিয়ে তুমি কি করবে? কেন? আপনি না সেদিন বললেন অভিজ্ঞতার একটা আলাদা দাম আছে, সেই দামের আজ পরীক্ষা হবে। আরে আরে, করো কি? মাথা টাথা নষ্ট হলো নাকি? না মহাজন, আমার মাথা ঠিকই আছে, কিন্তু মাথা যে কার খারাপ হয়েছে তা আজই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, টাকা দিয়ে ভালো টমেটো ভেবে আপনি কি কিনেছেন রাশেদ ভাইয়ের কাছ থেকে? এ কি রাশেদ, শেষে কিনা তুমি টমেটোতে রং মিশাও? না মানে, রাশেদ ভাই, এখন আর মানে করে লাভ নেই, আপনার চুরি ধরা পড়ে গেছে। সাবধান করিম, একদম এমন কথা বলবে না। গলা নামাও রাশেদ। না না, আমি তো আর কিছুতেই তোমার থেকে সবজি নেব না। এ আপনি কি বলছেন ভাইজান? আমাদের এতদিনের সম্পর্ক। দেখো ভাই, আমার কাছে আমার ব্যবসাটা সবার আগে। লোভ করে তুমি যেই পথ বেছে নিয়েছ, সেটা জেনেও তোমার সাথে আমার কাজ করা হবে না। আর তাছাড়া তুমি যা করেছ তা জানলে হয়তো কেউই তোমার থেকে আর সবজি নেবে না। না না ভাইজান, আমি হাত জোড় করছি, আপনি দয়া করে এমন করে বলবেন না। তাহলে যে বউ মেয়ে নিয়ে আমার পথে বসতে হবে। ওসব আমি জানি না। তুমি তোমার টমেটো নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। মহাজন রাশেদকে তাড়িয়ে দিল। রাশেদ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। এ কি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। এতদিনে আমি আমার লোভের শাস্তি পেয়েছি। কি হয়েছে আগে ঠিক করে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। মুনার প্রশ্নে
রাশেদ তাকে একে একে সব ঘটনা খুলে বলল। তুমি কেঁদো না, আমি তো জানতাম তুমি লোভে পড়ে যে পাপ করেছ তার শাস্তি তুমি একদিন পাবে। কিন্তু এখন কি হবে? সংসার আমি কি করে চালাবো? তুমি চিন্তা করো না, অসৎ পথে গোস্ত ভাত খাবার চাইতে সৎভাবে ভর্তা ভাত খাওয়াও অনেক ভালো। উপরওয়ালা নিশ্চয় একটা ব্যবস্থা করে দিবেন। মা, তাহলে আমার নতুন জামা কেনা হবে না? সব হবে, আগে সবটা ঠিক হতে দে, নতুন জামা অবশ্যই হবে। কিন্তু কি করে হবে? সবাই বলছে আমার থেকে সবজি নেবে না, তাহলে কি করে আমার সংসার চলবে? সবাই বলেছে তোমার থেকে সবজি নেবে না, কেউ তো আর বলেনি যে আমার থেকে সবজি নেবে না। আমি যাব সবজি বিক্রি করতে, দরকার পড়লে বাড়ি বাড়ি গিয়ে সবজি বেচব। তবে এবার সবজিতে কোনো ভেজাল থাকবে না। সত্যি গিন্নি, সব আমারই দোষ। আমার পাপে আজ এই অবস্থা হয়েছে। তুমি কেন যাবে? আমি যাব। প্রয়োজনে আমি মাথায় করে বাড়ি বাড়ি যে সবজি বিক্রি করব। ঠিক কথা বলেছ। দেখো, সৎভাবে পরিশ্রম করলে নিশ্চয়ই উপরওয়ালা সব আবার ঠিক করে দেবেন। হ্যাঁ গিন্নি, আমি তাই করব। পরের দিন সকাল দিকে রাশেদ বেরিয়ে পড়ল সবজি বিক্রি করতে, কিন্তু সারা দিন ঘুরে ঘুরে একটাও সবজি বিক্রি করতে পারল না সে। এতদিন অসৎ পথে আমি কত সহজে সবজি বিক্রি করতাম, অথচ আজ সৎভাবে এত চেষ্টা করলাম, তবু একটাও সবজি বিক্রি করতে পারলাম না। আমি তো এবার সত্যি সত্যি সৎভাবে কাজ করতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগও দেবে না অপরবালা? দুটো ভিক্ষে দাও ভাই, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। কিন্তু ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই। সে কি? তাহলে কি আমায় খালি হাতেই যেতে হবে? না না ভাই, তা কেন? এই ধরো, এই সবজিগুলো তুমি নিয়ে যাও। এত অনেক সবজি? তাতে কি হয়েছে ভাই? এমনিতেই সবজিগুলো বিক্রি হচ্ছে না, তুমি নিলে অন্তত তোমার কাজে আসবে। সত্যি ভাই, তোমার মন অনেক বড়। আমি দোয়া করি উপরওয়ালা তোমার মনের সব ইচ্ছা পূরণ করুক। ভিক্ষুকটি সেখান থেকে চলে যায়। রাশেদও বাড়িতে ফিরে যায়। এই তো তুমি এসেছ, দেখো কারা এসেছে তোমার সাথে দেখা করতে। আরে, করিমার ভাইজান আপনারা? হ্যাঁ ভাই, আমরা আপনার কাছে এসেছি। কিন্তু ভাই, তোমরা আবার আমার কাছে কেন এসেছো? আমি যা অন্যায় করেছি তা তো আমি স্বীকার করেই নিয়েছি। আমাকে আর লজ্জা দিও না ভাই। না না রাশেদ ভাই, আপনি যা ভাবছেন তা না। হ্যাঁ রাশেদ, আমরা তো আসলাম তোমার থেকে সবজি নিতে। হ্যাঁ ভাই, আমরা ভাবলাম যত যাই হোক আপনাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। সে কি করিম, সত্যি বলছো তোমরা? হ্যাঁ রাশেদ, যত যাই হোক আমারও তো ঈমান আছে। তোমাকে তো ভাতে মারতে পারি না, তবে একটাই কথা, আর যেন কোনো ভুল না হয়। না না ভাইজান, আর ভুল হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। আপনাদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। রাশেদ ভাই, ধন্যবাদ আমাদের না দিয়ে ভাবিকে দেন। উনিই তো আমাদের বুঝিয়ে শুনিয়ে দিকে আনলেন। সত্যি ভাই, বড় ভাগ্য করে ভাবির মতো বউ পেয়েছেন। এবার আমরা আসি। দেখলে তো সততার পুরস্কার। সৎভাবে কাজ করতে চাইলে ওপরওয়ালা নিশ্চয়ই সুযোগ দেন। সত্যি গিন্নি, তোমার মতো বউ পেয়ে আমি আসলেই ধন্য। এবার আমি তোমাকে দেখিয়ে দিব সৎভাবে কাজ করা কাকে বলে। এভাবে লোভী চাষী রাশেদ সৎ ও পরিশ্রমী হয়ে উঠল।